আজকে এখানে রমনা মন্দিরে আসা হয়েছে মেইনলি হচ্ছে ফটোশ্যুটের জন্য, কারণ এই ফটোশ্যুটটা আমি মহালয়ার আগেই করার কথা ছিল কিন্তু করতে পারিনি কোনো কারণে। পরে আজকে আসলাম, আমি একজন নৃত্যশিল্পীও, তো নাচের একটা ডান্স কভারও করব। আর এখানে এসে মানে দেখারও ছিল আসলে রমনা মন্দিরে কী ধরনের প্রস্তুতি চলছে। অষ্টমীর দিন আমি এখানে আবার নাচের পারফরমেন্সও আছে আমার, তো নাচা হবে। আর এই তো প্রত্যাশা। হুম, পুজোর জন্য তো সারা বছরই অপেক্ষা করে থাকি। এক বছর যেতে না যেতে মানে পুজো দশমীর দিন থেকে আবার দিন গোনা শুরু হয়, কখন থেকে আবার কবে ক্যালেন্ডার দেখি যে কবে নেক্সট ইয়ারের পুজো হবে। আর বাড়িতে পুজো হয় তো সেখানে একটা আলাদা আয়োজন থাকে। আসলে ওই অভিজ্ঞতাটাই আলাদা। বাড়িতে পুজো হয়, ঠাকুর সাজানো থেকে স্টার্ট করে মানে মূর্তি তৈরি করা, প্রতিমা তৈরি করা থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত বিসর্জন পর্যন্ত ভালোই মানে মজা হয়, বেশ ভালোই। একটা কষ্টও থাকে তার মধ্যে যে মাত্র 4 দিনের একটা পুজো, তো সেখানে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। আবার এই তো পুজো নিয়ে আসলে এইবারে সেরকম প্ল্যানিং নেই, কারণ পুজোর তো এই তো সবাই মিলে যেন মা আসছে, সবাই একসাথে থেকে মাকে পুজো দিয়ে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা। আর এখন তো দেশের যে অবস্থা, মার কাছে এটাই প্রার্থনা যে দেশে যেন খুব তাড়াতাড়ি সুমতি আসে, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এই সকলকে আগে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা। সব কিছুর মাঝে কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু অবশ্য শুরু হয়ে গিয়েছে হিন্দুদের মাঝে, এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ সুখ সব কিছু মিলেই এই পূজা। হিন্দুদের একটা আবেগ কাজ করে পূজার মাধ্যমেই, তো আমরাও চাই যেন পূজাটা খুব ভালোভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে যেন সব কিছু খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়, এবং মা হলো মঙ্গলময়ী, সবার মঙ্গল হবে আমরা এই প্রত্যাশাই করি। এবং এক বছর থেকে আরেক বছরের মানে এই যে চলে যাওয়া আবার ফিরে আসা, এটা হিন্দুদের মাঝে একটা বড় উৎসব। তো আমরা সকলে চাবো যেন পূজা খুব ভালো করে হয়, এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। আমি আমার নানু বাসায়, দাদু বাসায় ঘুরবো, অনেক মজা হবে। আজকে আমার জন্মদিন। আমি 4টা জামা কিনেছি, আমি একটা গর্জিয়াস কিনেছি আর 3টা সুতির জামা কিনেছি। অনেক সুন্দর করে সাজবো, অনেক মজা হবে। নমস্কার, আমি রতন পাল, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম। আমি এখানে প্রায় 15 বছর যাবত আছি। আমার প্রতিমার সমস্ত কাজ শেষ পর্যায়ে। আগামী দিন তো ষষ্ঠী পূজা। আমার অল্প কিছু অলংকারের কাজ বাকি আছে। আশা করি অল্প সময়ের ভিতরে সন্ধ্যার আগে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর কি। তারপরে প্রতিমা ডেলিভারি দেব। এবারে পূজাটা আশা করি ভালো হবে, কারণ এখন দেশের যে পরিস্থিতি কি হবে এখন পর্যন্ত তো সব বলা যায় না। তারপরও আমার আশা যে পূজা ভালো হবে আর কি।